কবে দেশে ফিরছেন তারেক রহমান? জনমনে হওয়া এমন প্রশ্নের উত্তর চমক হিসেবে রাখতে চায় বিএনপি। দলটির শীর্ষ নেতারা বলছেন, দেশে ফেরার পাশাপাশি তারেক রহমানের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাদের মতে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের ঘোষণা হলেই হতে পারে দীর্ঘ অপেক্ষার অবসান। আরও জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। স্বৈরাচার হাসিনা সরকারের রোষানলের শিকার হয়ে মিথ্যে মামলায় বেগম খালেদা জিয়া কারান্তরীণ হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। এরপর 7 বছর ধরে লন্ডন থেকে বিএনপির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। 2018-তে রাতের ভোট আর 24-এর ডামি ইলেকশনকে কেন্দ্র করে দল ভাঙার চেষ্টা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার পাহাড়, বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা সবকিছু উপেক্ষা করে তারেক রহমান দৃঢ়তার সঙ্গে আগের থেকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন বিএনপিকে। এখন যে সংস্কার নিয়ে এত আলাপ, প্রায় 3 বছর আগেই সেই রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেন তারেক রহমান। সবশেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডন বৈঠকের মধ্য দিয়ে রাজনীতির মূল কেন্দ্রে চলে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখন সবারই কৌতূহল, কবে দেশে ফিরছেন তারেক রহমান। আমাদের শুধু দলকে এগিয়ে নিয়ে যাবে না, দেশেরও একটা বিষয় আছে এখানে। সবাই, উনি তো আজকে ওনার ভাবমূর্তি জনগণের কাছে গ্রহণযোগ্যতা এত বেশি যে ওনাকেও দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য দেশে ফেরা দরকার, এবং সেদিক থেকে উনি দ্রুত ফেরার বিবেচনা করছেন। তফসিল ঘোষণা করার সময় 2-1 দিন আগে বা এই ধরনের একটা সময় তিনি আসবেন এবং তার উপস্থিতি দলকে উজ্জীবিত করবে এবং তিনি দেশে অত্যন্ত জনপ্রিয়। এখন তার উপস্থিতিতে বিএনপির তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে বিএনপির জন্য অনেক সহজ হবে। দলটির নেতারা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফেরা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার নিরাপত্তার বিষয়টিকেও হালকা করে দেখার সুযোগ নেই। ইতিমধ্যে তো আমরা দেখেছি যে একজন কুখ্যাত সন্ত্রাসীকে, পতিত স্বৈরাচার এবং আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে একটি বিশেষ মহল তাকে পাঠিয়েছিল তাকে হত্যা করার জন্যে। তো এটা কতটুকু সত্যি জানি না, বাট এটা এই ধরনের ঘটনা ঘটা বিচিত্র নয়, সেজন্য তাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। এই কারণে তার ফিরতে একটু দেরি হচ্ছে, তবে তিনি অতি অল্প সময়ের মধ্যে আসবেন বলে আমরা বিশ্বাস করি। সব ঠিকঠাক থাকলে বেগম খালেদা জিয়া সম্প্রতি যে বাড়ির নামজারির কাগজ হাতে পেয়েছেন সেটিতেই উঠছেন তারেক রহমান। গুলশান অ্যাভিনিউর এই একতলা দালান বাড়িটি বেগম জিয়ার বাসভবন ফিরোজার পাশেই। শফিকুল হক, ৭১, ঢাকা।